হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে। গাড়ি বুক করে সবাই মিলে বেরিয়ে গেছিলাম। চলে এসেছি মায়াপুরে। মায়াপুরের সব থেকে বড় মন্দির, শুধু মায়াপুরের কেন, ভুল বলছি, পৃথিবীর সব থেকে বড় মন্দির এটা। কি ভালো লাগছে, পরিবেশটা এতটাই ভালো লাগছে। তবে আমি আমার গোপুসোনাকে আজকে নিয়ে গেছিলাম। এটা মায়াপুর ঢোকার আগে সামনেই একটা মন্দির ছিল, সেইখানের ভগবান দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আমরা গদা ভবনের দিকে চলে গেছিলাম। ওখান থেকে এত সুন্দর জায়গাটা, একটু ফটো তুলছিলাম, আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন আমরা টাইম হয়ে গেছিলো গদা ভবনের খাওয়ার জন্য, প্রসাদ গ্রহণের জন্য গদা ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম টিকিট কেটে। এখানে কি সুন্দর, কত প্রজাপতি দেখো, গাছপালা কত সুন্দর। দেন আমরা গদা ভবনে চলে গেছিলাম। আমরা খেয়েছিলাম, এটা হচ্ছে মায়াপুরের প্রসাদ, 80 টাকা দিয়ে কুপন কেটে গদা ভবনে খাওয়া যায়। আর এটা হচ্ছে গদা ভবনের লাইন, কতটা লাইন দিতে হয়েছিল ওটা দেখে নাও একবার। আর গদা ভবন তোমরা অনেকেই দেখেছো, আমার খুব পছন্দের ভবন, এটা ভালো লাগে আমার। এখানে আমি যতবারই মায়াপুর যাই এখান থেকেই প্রসাদ গ্রহণ করি। তারপরে আমরা চলে এসেছিলাম গোশালাতে। আর রাহুল গোশালাতে গরুদের সাথে এত ভালো ওর বন্ডিং, মানে ও ছোটোবেলা থেকেই গরু খুব পছন্দ করে। আর আমি প্রচণ্ডই ভয় পাই, আমি ভয়ে দূরে দূরে চলে যাচ্ছিলাম। ও বারবার কাছে রেখে আমাকে বলছে একটু গায়ে হাত দাও, দেখো ভালো লাগবে, ওরা গুতবে না। যাই হোক, গোশালার পরিবেশটাও খুব ভালো, খুব শান্ত মনোরম পরিবেশ ওখানে। তোমরা যারা যারা এখনও মায়াপুর যাওনি তারা একবার মায়াপুর ঘুরে আসতে পারো, এত ভালো লাগবে তোমাদের যে বলার কথা নয়। এখানে আবার টাকা দিয়ে গরুদেরকে খাওয়ানোর ব্যবস্থা আছে, মানে কেউ চাইলে টাকা দিয়ে গরুদেরকে খাওয়ার ব্যবস্থা করতে পারে, কিংবা লাড্ডু পাওয়া যায়, ওইগুলো মানে ওদের কোনো খাবার দিয়ে লাড্ডুগুলো তৈরি, ওগুলো টাকা দিয়ে কিনে গরুদেরকে খাওয়াতে পারেন আপনারা। খুবই ভালো, খুবই মনোরম দৃশ্য। এই ষাঁড়টাকে দেখুন, মানে এই ষাঁড়টাকে দেখে আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু আদর খাচ্ছে কি সুন্দর, দেখেছেন। তারপরে আমরা লঞ্চে করে চলে গেছিলাম নবদ্বীপ। ওখান থেকে সোনার গৌরাঙ্গ দেখলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তারপর আমরা আবার চলে এসেছিলাম মায়াপুরে। এখানে মহারাজরা কি সুন্দর রঙ্গোলি করছে। তারপরে নগর দর্শনে প্রভুকে নিয়ে বেরিয়েছিল, সবাই এত সুন্দর নাচ করছে, দেখে এত ভালো লাগছে আপনাদের সাথে, তাই শেয়ার করলাম জিনিসটা। আর মন্দিরটা দেখুন, পুরো আলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে, তাই না? দেখে পুরো মন ভরে যাচ্ছে। তারপরে এবার আমাদের সন্ধ্যা আরতি দেখেছিলাম, কিন্তু সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। দেন আমরা চলে আসছিলাম বাড়ি ফেরার পথে। আসার সময় আমরা স্পেশাল ওখানকার রানাদার বিরিয়ানি সেটা নিয়ে বাড়ি এসেছিলাম, মানে প্যাকিং করে নিয়ে এসেছিলাম। রানাদার বিরিয়ানির মানে এত ভালো খেতে ছিল, জাস্ট অসাধারণ। মানে আমরা যখন গেছিলাম তখন সবে সবে হাঁড়িটা জাস্ট খুলছে, পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। সয়াবিন, আলু, পনির এইসব দিয়ে মানে বিরিয়ানিটা তৈরি। নিরামিষ বিরিয়ানি যে এত ভালো, এত টেস্টি খাবার হতে পারে, মানে আপনারা না খেলে সত্যিই বুঝতে পারবেন না। সত্যি রানাপ্রভুর বিরিয়ানিটা সত্যিই খুব ভালো খেতে, আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল। আর এটা মনে হয় 100 টাকা করে প্লেট নিয়েছিল, ফুল প্লেট, আর হাফ প্লেট মনে হয় 50 টাকা অথবা 60 টাকা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি তো ফিরতেই হবে, যতই ভালো লাগুক। যাই হোক, চলে এলাম বাড়ি ফেরার পথে। আমরা যে গাড়িতে করে গেছিলাম ওই গাড়িতেই আমরা বাড়ি ফিরেছি। আমাদের ফিরতে মোটামুটি ওই 3 ঘন্টা 4 ঘন্টা মতন টাইম লেগেছিল। সত্যি এত ভালো দৃশ্য, আপনারা কখনো পারলে ঘুরে আসবেন মায়াপুর। আজকের ভিডিও এখানেই, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।